তরে 3 বেলা না খাওয়াইয়া যদি কুত্তারে খাওয়াইতাম, কুত্তা অন্তত এই বাড়িটা সুন্দর করে পাহারা দিত। আর তরে খাওয়াইতেছে আমার বাড়িতে চুরি করার জন্য, চোর অসভ্য। মা তুমি এসব কি কইতাছো? বিশ্বাস করো আমি তোমার কোনো টাকা চুরি করি নাই। বিশ্বাস? তোরে আমি 1 ফোঁটা বিশ্বাস করি না। আমি জানি তুই টাকা চুরি করছিস। তুই ছাড়া এই বাড়িতে টাকা কেউ চুরি করবো না। তুই একটা চোর। তুই ভালো ভালো আমার টাকা ফেরত দে। আর তুই যদি ঠিক মতো টাকা ফেরত না দিবি, তোরে আমি এই বাড়ির থেকে ঘাট ধাক্কা দিয়ে বাই করে দেবো। মা কি সমস্যা হয়েছে? তুমি রতন ভাইয়ের সাথে এরকম চেঁচামেচি করছো কেন? চেঁচামেচি করবে না কি করবো? ও একটা চোর। আমি বাড়িতে চোর পালতেছি। আমি বালিশের নিচে 2000 টাকা রাখছিলাম, এখন দেখি 1000 টাকা আছে আর 1000 টাকা নাই। ও ছাড়া কে চুরি করছে? মা আমি আল্লাহর কসম খাই কইতাছি আমি তোমার টাকা চুরি করি নাই। বুঝছি তুই টাকা দিবি না। তোর মতো চোরের এই বাড়িতে জায়গা নাই। তুই বাইরে বাইরে। মা রতন ভাই তোমার সৎ ছেলে বলে তুমি তার কথা বিশ্বাস করতে যাচ্ছ না, তুমি তাকে বাড়ি থেকে বের করে দিতে যাচ্ছ। কিন্তু রতন ভাই তো টাকা চুরি করে নাই। এই চুপ কর। সৎ ভাইয়ের জন্য তোর এত দরদ কেন? মা রতন ভাই আমার সৎ ভাই হলেও আমাদের শরীরে বইছে একই বাপের রক্ত। আর তার থেকে বড় কথা হচ্ছে আমি তোমাকে না বলে তোমার টাকাটা আমি নিয়েছিলাম। এখন কি করবে? তুমি আমাকে বাড়ি থেকে বের করে দাও? পারবে না, কারণ আমি তোমার নিজের ছেলে। তুমি রতন ভাইয়ের উপর যেটা করছো একদমই ঠিক করছো, অন্যায় করছো। মানিক চুপ কর। মার মুখে মুখে এমনি কথা কইতে হয় না। উনি আমাদের মা। মার অধিকার আছে সন্তান অপরাধ করলে তাদের সাজা দেওয়ার, তাদেরকে বকাঝকা করার। আর মার সাথে তুই তর্ক করতেছস? শোন, মা যখন বকাঝকা দিব তখন একদম চুপ করে থাকবি, কোনো কথা কবি না। আর তুই কেন এই কাজটা করতে গেলি? হ্যাঁ, আরে তোর টাকা পয়সা লাগবে, তুই মায়ের কইতি, মাকে তোর দিত না। এরপর তুই টাকা পয়সা নিলে মায়ের একটু জানাই নিবি। হ্যাঁ হইছে হইছে, তোরা লেকচার দিতে হইব না। যা, টাকা দিতেছি, বাজারে যা। বাজারে যাইয়া বড় দেখে একটা রুই মাছ নিয়ে আসবি। কানসা কুনসা ভালো করে দেখা নিস, কানসার ভিতর যেন লাল থাকে। আর একদম দেরি করবি না, দুপুরে আমার ভাই আসবে খাইতে। যাবি আর আসবি, ঠিক আছে? যা তাতে যা। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি যামু আর আমু। হ্যাঁ যাই। যা তাড়াতাড়ি আসবি। মা রতন ভাই তোমাকে মন থেকে শ্রদ্ধা করে সম্মান করে, তোমাকে নিজের মায়ের মতো করে দেখে। আর তুমি তাকে সৎ ছেলে হিসেবে দেখো। তুমি রতন ভাইয়ের সাথে যেটা করছো খুবই অন্যায় করছো, একদমই ঠিক না। এই তোর থেকে আমি লেকচার শুনতে চাই নাই। আমারে শিখাইতে আইছে সৎ ছেলে। কে সৎ কে আপন এটা আমি ভালো বুঝি। সৎ ছেলে তো সৎ ছেলেই। তুই আমার আপন ছেলে, তুই আমার দুঃখ কষ্ট বুঝবি। কই থেকে আইছে ভাইয়ের প্রতি এত দরদ, তুই কি বুঝবি সৎ আর অসতের? রতন ভাই কোথায়? ও পরে খাবে। কি বলছো? ভাই পরে খাবে কেন? সবাই একসাথে খাবো। রতন ভাইয়া, রতন ভাই। হ্যাঁ বল। ভাইয়া আসো, একসাথে খাবার খাবো। আরে তুই খা, আমি পরে খাবো। পরে মানে কি? একসাথে খাবো, সবাই একসাথে খাবো, তাড়াতাড়ি আসো। আহা ভাই না, রতন যেহেতু কইতাছে বারবার কইরা পরে খাইবো, পরে খায়া নিব নে, তুমি তোমার খাওয়ানটা খায়া নাও। মামা আমরা পরিবারের সবাই একসাথে খাওয়ার মধ্যে মজাই আলাদা। ভাইয়া ছাড়া খাবো না তো। ভাইয়া আসো না। কইলাম যে পরে খামু, তুই খা। কিসের পরে? সবাই একসাথে খাওয়ার মজাই তো আলাদা না? তোদের হাত দাও। কি ব্যাপার মা? জল প্লেটটা দে। মা আমি তোমাকে কল করছি, আমি তোমাকে ডাকছি। হ্যাঁ বল। তুমি মাছের মাথাটা আমাকে দিয়ে দিলে কেন? আহা, তুই অত কথা বলিস কেন? খাবার দিছি, খাবার খা। তোর মামা একটা কথা বলবে, প্রস্তাব নিয়ে আসছে, সেটা শোন। না মা, আমি প্রতিদিন মাছের মাথা খাই, আজকে ভাইয়া খাবে। ভাইয়া তুমি নাও। আরে কি করতেছস? আরে শোন, মা যেহেতু সব করে তোরে দিছে, তুই খা। না মায়ের অনেক কষ্ট পাইবো। আরে খা না, আমি তো সবসময় খাই, তুই খা। মানিক, তোমার জন্য আমি একটা পাত্রী দেখছি, বংশীয় ঘরের মাইয়া। তোমার মাও মায়ার ছবি দেখছে। তুমি যদি মায়ার ছবিটা দেইখা মানে হ্যাঁ বলো, তাইলে আমি মায়ার পরিবারের লগে কথা কইতে পারি। মামা এটা কেমন কথা বলছো? বাড়িতে বড় ভাই এখনো অবিবাহিত, বড় ভাইয়ের বিয়ে না করলে আমি কিভাবে করবো? আগে বড় ভাইয়ের জন্য মেয়ে দেখো, তারপর আমি বিয়ে করবো। রতনের বিয়ের ব্যাপারে পরে ভাবা যাবে।
পরে কেন মা? রতন ভাই আমার সৎ ভাই বলে তার বিয়ে পরে হবে, আমি তোমার নিজের ছেলে বলে তুমি আমাকে আগে বিয়ে দিচ্ছ। আচ্ছা মা, তুমি আমাকে একটা কথা বোঝাও, যদি রতন ভাই আমার আপন ভাই হতো, আই মিন তোমার পেটের সন্তান হতো, তুমি কি পারতে তার আগে আমাকে বিয়ে করাতে? রতন, তুমি তো বড় ভাই, তুমি ওর একটু বোঝাও। এত ভালো মায়া যদি একবার হাতছাড়া হয়ে যায়, পরে কিন্তু আর আমি পাবো না। আরে মানিক, মা আর মামায় যেহেতু এত করে কইতাছে, তুই ভাই অমত করিস না, তুই বিয়ে লেগে রাজি হয়ে যা। কিন্তু ভাইয়া, আরে কোনো কিন্তু না, তুই একটাবার ভাব, তুই যদি বিয়া করে বউ বাড়িতে লয়ে হোস, এই যে দেখ মায় সারাদিন কত কষ্ট করে, রান্না বান্না করে, আমাদের ঘরে সব কাজ করে, তোর বউ যদি আহে, তোর বউ মায়ের রান্না বান্নায় সাহায্য করতে পারবো, সব কাজ কাম করতে পারবো, আর মা একটু রেস্ট পাইবো, বুঝোস না? ভাই তুই আর অমত করিস না, তুই বিয়া লেগে রাজি হয়ে যা। আর আমার বিয়ালে চিন্তা করিস না, যখন যার কপালে বিয়ে আছে তখন এমনি হইব। ঠিক আছে, তোমরা সবাই যেহেতু এত করে বলছো, তখন হয়ে যাক। তেলে মামা আর দেরি করতেছেন কেন? আমার ভাই যেহেতু রাজি হয়েছে, তেলে আর দেরি করেন না, আপনি কালকে সকালে যাই মায়ের বাপের লগে কথা বল, বিয়ের দিন তারিখ পাওয়া করেন। আলহামদুলিল্লাহ, তাইলে আর কি, আমি কালকে মায়া পক্ষের লগে কথা ফাইনাল করতেছি, যত দ্রুত পারি ভাগ্নের বিয়েটা দিই। কি কও পা? হ্যাঁ, ওইটাই ভালো হয়। সেটা তো কালকে, আজকে আপাতত খাবার খাই। হ্যাঁ খা। কি ব্যাপার? আপনি আমার বাসা ঘরে কি করেন? নামেন, নামেন কইতাছি। আরে বোন, তুমি রাগ করতেছো কেন? আসলে হয়েছে কি, আমাকে বাড়িতে কোনো মায়া মানুষ নাই তো, মানে আমার ছোট বোন বা আমার বউ কেউ নাই, আর এই কামগুলো তো মায়া মানুষই করে, মায়া মানুষ না থাকায় আমিই করতেছি। আমি বুঝি না আপনার ভন্ডামি, তাই না? এরকম একটা ইনোসেন্ট মার্কা ক্ষমা নিয়ে আমার সামনে নাটক করবেন, আমি এটা বুঝুম না। এই মহিলা মানুষ নাই তো কি হয়েছে? দুনিয়ায় কি সব মহিলা মানুষ মারা গেছে? মানুষ ভাড়া করে আই না তারপর বাসর ঘর সাজাইতেন? এই সমস্ত ভন্ডামি না চলবো না। আপনি নামেন, বাইরে না এখান থেকে। ভাইয়া দাঁড়াও, ওনার আমাদের বাড়ি সম্পর্কে অনেক কিছু জানা উচিত। আপনি ওনার সাথে খুব বাজে আচরণ করেছেন, বাজে টোনে কথা বলেছেন, অনেক বাজে এক্সপ্রেশন দিয়েছেন ওনাকে। রাগান্বিত হওয়া আপনার উচিত হয় না। ওনার সাথে আপনার পরিচয় করিয়ে দিচ্ছি, উনি হচ্ছেন আমার ভাই, আমরা একই পিতার সন্তান। এই বাড়িতে আমার যতটুকু অধিকার আছে তারও ততটুকুই অধিকার আছে। সো আপনি যেটা করেছেন সেটা আপনার অন্যায় হয়েছে, আপনি তাকে সরি বলেন। আরে কি করতেছস? নতুন বউ এত কথা কয়, থাক না, বাদ দে, ছোট মানুষ বুঝে নাই। একটা কাজ কর, তোরা থাক, অনেক রাইত হচ্ছে, আমি যাই। না ভাইয়া, ভাইয়া সবকিছু ছেড়ে দিলে হয় না, কিছু যদি ধরতে হয় শেখাইতে হয়। আমরা পৃথিবীতে আসছি, আমরা অনেক কিছুই জানি না, আমাদের জানতে হবে, বুঝতে হবে। আপনি আপনি যেটা করেছেন সেটা অন্যায় করেছেন, অপরাধ করেছেন, সেটা উচিত না আপনার। আপনি একটা বাড়িতে আসছেন, আজকে আমার বাসর রাত, প্রথম রাত, আজকে আমার এখানে আপনার সাথে বাজেভাবে কথা বলতে হবে সেটা আমি কখনো কল্পনাও করিনি, এটা আমি আশাও করিনি। একটা ছেলের প্রথম বিয়ে মানে তার জীবনের অনেক কিছু, অনেক ইম্পর্ট্যান্ট একটা রোড তৈরি হয়, তার জীবনটা পরিবর্তন হয়, অনেক খুশির একটা দিন থাকে। ছেলে মানুষের বিয়ে মানে হচ্ছে সেই দিনটা স্পেশাল একটা দিন, পৃথিবীতে নতুন করে আসার মতো। আর সেই দিনে আপনার সাথে আমার খারাপভাবে কথা বলতে হবে, সেটা আসলে দুঃখজনক। শ্বশুর বাড়িতে গেলে যদি মুরব্বী কেউ থাকে তাকে সালাম করতে হয়, তাকে সম্মান করতে হয়। আরে না না বোন, থাক থাক, লাগবো না, আমি এমনিতেই খুশি আছি। আমি তোমার দুজনকে দোয়া করতেছি, তোমার সারা জীবন সুখে শান্তি থাকো। বাইরে তুই আর রাগ করিস না, আর কথা বাড়িস না, আমি চাই তোরা থাক। হ্যাঁ থাক। কাজটা আপনি মোটেও ভালো করলেন না। আমি নতুন বউ, বিয়া করে এই বাড়িতে আইছি, আপনার বউ, আমার সম্মান আপনার কাছে, আর আপনি কিনা আপনার ভাইয়ের সামনে আমার সম্মান নষ্ট করলেন। আমি ভুলে গিয়েছিলাম আপনি নতুন বউ। আপনার কথা আর স্পিডে সবকিছুতে মনে হচ্ছিল যে আপনি পুরনো কেউ। তুমি হইলা গিয়া বাড়ির বড় ছেলে,
তোমার সৎ মা কিনা তোমার রেখে তোমার ছোট ভাইরে বিয়ে করাইলো? আসলে তোমার মা তোমারে বিয়ে করাইতে চায় না, সে তো তোমার আপন ছেলেই মনে করে না, সৎ ছেলে মনে করে। হ্যাঁ, তোমার মা তোমারে কাজের লোক বানায় রাখবে। আমি কি করবো কও? মা আর মামাই মিলা রতন লেগে মায়া দেখছিল। এখন আমি তো আর কইতে পারি না যে আমি বাড়ির বড় ছেলে, আমার বিয়েটা আগে হোক। আমি একজনের পছন্দ করি, তারে বিয়ে করতে চাই। তুমি কইতে পারবে না কেন? আমার বাবা যে আমার জন্য বিয়ে ঠিক করছে, সে যদি আমারে বিয়ে দিয়ে ফেলে তখন কি করবা? তখন তুমি আমারে হারাইবা, কোনোদিনও আমারে পাবা না। শালা, তুমি আমার আর কয়টা দিন সময় দাও। আমি তোমার কথা দিতেছি, আমি মায়ের যেমনি পারি বোঝায় সোজায় তোমাকে বাসা পাঠামো তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে। এই, তুই আমার মায়ের হাত ধরছিস কেন? এই, তুই কি ভাবছিস তোর সাথে আমার মেয়ের বিয়ে দিব? তোর কি আছে? তোর তো কিচ্ছু নাই। নিজের বাড়িতেই তুই কাজের ছেলে হয়ে থাকস। তোর বাপ মরার পরে তোর সকল সম্পত্তি তোর সৎ মাই লেখা নিছে। তুই তোর বাপের সম্পত্তির কানা করিও পাবি না, সব সম্পত্তি হবে তোর সৎ ভাই মানিক। তোর মতো পথের ফকিরের সাথে আমার মেয়ের বিয়ে দিব কোন দুঃখে? চাচা, আমার ভাই পথের ফকির না। আমার পৈতৃক সম্পত্তির অর্ধেক ভাগ আমার ভাই পাবে। এখন বলেন, শায়লার সাথে রতন ভাইয়ের বিয়ে দিতে আপনার কোনো আপত্তি আছে? মুখের কথায় আমি বিশ্বাস করি না। আগে রতনের ভাগের সম্পত্তি তার নামে লিখে দাও, তারপর বিয়ের কথা কইও। তুই বাড়ি চল, আর রতনের সাথে যদি তুই দেখা করস তাহলে তোর কপালে অনেক দুঃখ আছে। চল। আম্মা, এইবার কিন্তু আপনার আমাকে বাড়িতে যাওয়ানি লাগবে। আমার আব্বাই কল দিছিল, আপনার লাগে তো সেই ব্যবস্থা কইরা রাখছে, আপনি খুশি হয়ে যাইবেন। আচ্ছা বৌমা, মা, তোমার লগে কিছু কথা আছে গো। কি কথা ক? হয়েছে কি মা, ওই যে আমু গ্রামের জুল চাচা আছে না, এর মায়া শাইলা। আমি শাইলারে পছন্দ করি, শাইলা আমার পছন্দ করে। আমি মা শাইলারে বিয়ে করতে চাই। এখন তুমি তো আমার গার্জিয়ান, তাই না? তুমি যদি জুল চাচার লগে বিয়ার উপর আলাপ করতা। বিয়া করবি কর, তুই আমারে জিগাইতেছিস কেন? হ্যাঁ, তুই বিয়া করবি, তোর দায়িত্ব তো আমি নেই নাই। আমি বহুত কষ্টে এই বাড়ি ঘর সয় সম্পত্তি আমার নামে করছি। তুই বিয়া করিয়া মনে করিস না এই বাড়িতে বউ বাচ্চা নিয়ে থাকবি। এইটা হবে না। যদি বিয়া করতেই হয় এই বাড়ির থেকে যাইয়া তারপরে তুই বিয়া করবি। এই বাড়ি থাকা অবস্থায় তোরে কোনোদিনও আমি বউ নিয়ে থাকতে দিব না। কেন মা? আমি যদি বিয়ে করে আমার বউকে নিয়ে এই বাড়িতে থাকতে পারি, তাহলে রতন ভাই কেন তার বউকে নিয়ে এই বাড়িতে থাকতে পারবে না? তুমি আব্বার কাছ থেকে সকল সম্পত্তি নিজের নামে লিখে নিছো। এই সম্পত্তির অর্ধেক ভাগ রতন ভাইয়ের। রতন ভাইকে যদি তুমি তার ভাগের অংশ বুঝিয়ে না দাও, তাহলে জেনে রাখো আমি এই সম্পত্তির কানা করিও ভোগ করব। এটা আমার ফাইনাল ডিসিশন। ভাইজান, আপনি আপনার বিয়ে শাদী নিয়ে তো টেনশন করেন না তো। আম্মা সবকিছু ঠিক করে আপনারে খবর দিব, আপনি নিশ্চিন্ত থাকেন। যান গিয়ে আপনার কাম করেন। বিয়ার ফাল উঠছে। আচ্ছা, এই পোলাটা কি আমার পেটে হয়েছে? আমার তো মনে হয় না। যে মনে হয় যেন আমি ওর সৎ মা। আমি কত কষ্ট কইরা তোমার শ্বশুরের থেকে কত কায়দা কইরা বুদ্ধি কইরা এই সয় সম্পত্তি সব আমার নামে লিখাই নিছি। আর ওই হারামজাদা এখন কয় তার ভাগ ওর ভাইরে দিতে হইব। তা আমি আমার নামে লিখাইলাম কেন? মা, কিছু একটা তো করতে হইব। দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক খারাপ করতে হইব, এমন খারাপ করতে হইব যেন একজন আর একজনের মুখ না দেখে। এই সম্পত্তি দুই ভাগ করণই যাইব না। এই সম্পত্তি শুধু আমগো একার, কাউরে ভাগ দিব না। আপনি একটা ব্যবস্থা করেন। বোমা, আমি এই দায়িত্বটা তোমারে দিলাম। তুমি একটা প্ল্যানিং করো কিভাবে রতন রে বাড়ি থেকে বাই করা যায়। ঠিক আছে আম্মা, আমি ব্যবস্থা করতেছি। আপনার চিন্তা করার লাগবে না, আপনি খালি দেখেন। কি ব্যাপার, তুমি খাচ্ছ না কেন? আমার মন ভালো নাই। কেন, কি হয়েছে?
তোমার ভাইয়ের কারণে আমার মন ভালো না। ভাইয়ার কারণে মানে? ভাই আবার কি করলো? তোমার ভাই আমার দিকে বদনজর দিছে, কুমতলব আছে। জয়নি সুযোগ পেয়ে আমার দিকে কেমন কেমন করে তাকায়। আর আজকে সকালে যখন হারে চা দিতে গেছি, রীতিমতো তাই আমার হাত ধরে বসছে। এক মিনিট, তোমার কোথাও ভুল হচ্ছে। ভাইয়া এই মন মানসিকতা নাই একদম। এইটাই তো সমস্যা। মানুষের বউরে কেউ কিছু কইলে, অপমান করলে, উল্টাপাল্টা কথা কইলে, বাজেভাবে তাকাইলে কি করে? হ্যাঁ, স্বামীরে কয়। আর স্বামীর উচিত কি? বউরে হেফাজত করা, বউয়ের মান সম্মান রক্ষা করা। কিন্তু আমার জামাই তো বউরে বিশ্বাসই করে না। হ্যাঁ, বিশ্বাস করে হ্যাঁ সৎ ভাইরে। আরে কোথায় যাচ্ছ? খাবা না? আমার মন ভালো নাই, তুমি পেট ভরা খাও। আচ্ছা, নীলা যেটা বলে গেল এটা কি সত্যি? ভাইয়া নীলার দিকে বাজে নজরে তাকায়। আমার ডাকছিলা? হ ভাইজান, আপনাকে তো ডাকছি। বহেন, আপনার লগে আমার কিছু কথা আছে। আরে না না, বন লাগবো না। কি করবা কও? ভাইজান, মেলা কথা, খাড়ায় খাড়ায় কতক্ষণ শুনবেন? বহেন, ধীরে সুস্থে কথা শুনেন। না ঠিক আছে, বসা লাগবো না, তুমি দাঁড়াই কও কি করবা। তাহলে কই? বাঁচাও! বাঁচাও! ছাড়ো! আমার বাঁচাও! কি করতেছো? কে আছে? আমার বাঁচাও! ছাড়ো, কি করতেছো? আমার বাঁচাও! আরে ছাড়ো! আর বাঁচাও! হোয়াট ইজ দিস? কি হচ্ছে এখানে? আমি কিছু বুঝলাম না, আপনি কি হচ্ছে? আমি যাকে আল্লাহর পরে বিশ্বাস করতাম সেই মানুষ আমার ঘরে আমার বই ইজ্জত নিয়ে টানাটানি করছে। এটা আমি কল্পনাও করতে পারছি না। আমি তোমারে কতদিন ধরে কইতাছি, তোমার ভাই সবসময় আমার দিকে খারাপ ভাবে তাকায়, আমার দিকে বদনজর দিছে, খারাপ কিছু করতে চায়। আমার কথা কখনো তুমি বিশ্বাস করো নাই। ঠিক আছে, আমার কথা তোমার বিশ্বাস করানো লাগবে না। আমি আরে বাড়িতে থাকুম না, আমার বাপের বাড়ি দিয়ে আসো। I'm sorry. Really sorry. তোমার সম্মান রক্ষা করার দায়িত্ব আমার। আমি তোমার হাজবেন্ড। এই বাড়ি থেকে তুমি কেন বের হবা? এই বাড়ি থেকে যদি কারোর বের হতে হয় তাহলে এই নষ্ট মানুষগুলি বের হবে। বাইরে আসো সবাই। বের আসো। আমার কথা শোন ভাই, শোন আমার কথা শোন। বোন রে, তুমি মায়ের মানিকটা সত্য কথাটা বুঝায় কও না। ওরা তোমার বিশ্বাস করতেছে না। চুপ থাকেন। এই বাড়িতে বিয়ে করে আওনের পর থেকে আপনি আমাদেরকে কোন নজর দিচ্ছেন? সবসময় আপনি সুযোগে থাকেন, সবসময় সুযোগ খুঁজেন কেমনে আমার লাগে খারাপ কিছু করুন যায়। আজকে যে সুযোগ পাইছেন, সোজা আমার ঘরের ভিতর ঢুকে গেছেন। ঘরের ভিতর ঢুকে আমার সাথে জোর জবরদস্তি করতেছিলেন। সময় মতো যদি আমার স্বামী আজকে না আইতো, তাহলে আমার ইজ্জতই বাঁচত না। আমি কোনো মুখ দেখাইতে পারতাম না। আমার গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। এত বড় মিথ্যা কথা কইও না বোন, এত বড় অপবাদ আমার দিও না। তুমি যদি চাও আমি সারা জীবনে লেগে বাড়ি ছেড়ে চলে যাবো, তারপরও এত বড় অপবাদ আমার দিও না। হারামজাদা, বড় বড় কথা কস? হ্যাঁ, তুই আমার বৌমার ঘরে যাইয়া তার উপর জোর জবরদস্তি করছিস, আবার কস যে অপবাদ দিও না। চোরের মার বড় গলা। হ্যাঁ, আমি এতদিন দুধ কলা দিয়া কাল সাপ পুষছি। হ্যাঁ, তুই এক্ষুনি বাইরে যা আমার বাড়ির থেকে। আমি কাল সাপ আমার বাড়িতে রাখবো না, বাইরে যা। চলে যাবো, আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো, আর জীবনে বাড়িতে আম না। মানিক, তুই তো আমার ছোট ভাই, তুই তো সেই ছোটবেলার থেকে আমার চিনো যে তোর ভাইটা কেমন। তোর কি মনে হয় যে তোর বড় ভাই কাজটা করছে? তোমাকে আমি কখনো সৎ ভাই ভাবি নাই, সব সময় নিজের আপন ভাই ভাবতাম। বাড়ির সবাই তোমাকে খারাপ জানলেও আমি সেগুলোকে তোয়াক্কা করতাম না, সবসময় ভালো জানতাম। তুমি কি না শেষ পর্যন্ত আমার বউর দিকে বদ নজর দিয়েছো। তোমাকে আমার ভাই পরিচয় দিতে কেন লাগছে? তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। আমি চলে যেতেছি, আমি বাড়ির থেকে সারা জীবনে লেগে চলে যেতেছি, আর কোনোদিনই বাড়িতে ফিরুম না। কিন্তু আমি জানি আর আমার আল্লাহ জানে আমি কোনো খারাপ কাজ করি নাই, কোনো অন্যায় করি নাই। তারপরেও যদি তোমাকে মনে কোনো কষ্ট দিয়ে থাকি, আমারে তোমরা মাফ করে দিও। ভালো থাকিস ভাই।
চাচা, আমি যদি রাইতে আপনার এই বেঞ্চে ঘুমাই, আপনার কোনো আপত্তি আছে? কি কও তুমি? তোমার বাড়ি ঘর থাকতে আমার দোকানে বেঞ্চে কেন ঘুমাইবা? আমার তো কোনো বাড়ি ঘর নাই চাচা। বুঝতে পারছি, তোমার সৎ মায় তোমার বাড়ি থেকে বাড়ি করে দিচ্ছে। আমি আগেই জানতাম তোমার সৎ মায় একদিন না একদিন তোমার বাড়ি থেকে বাড়ি করে দিবই দিব। চাচা, ওইসব কথা থাক। তুমি যদি অনুমতি দিতা তাহলে রাইতে আমি এই বেঞ্চে ঘুমাইতাম। আচ্ছা ঠিক আছে, তুমি আমার দোকানে বেঞ্চে ঘুমাও, এতে আমার কোনো আপত্তি নাই। সারাদিনে কিছু খাইছো? চা রুটি কিছু দিব? চা রুটি খাইবা? না চাচা, থাক। ওই পাউরুটি খাওয়ার মতো টাকা আমার কাছে নাই। আরে টাকা লাগবো না, আজকে তুমি এমনিতেই খাও। না না চাচা, আমি ফ্রিতে খাইতে পারুম না। ফ্রিতে খাইলে এটা ভিক্ষার মতো হয়ে যায়। আমি ভিক্ষা নিতে পারুম না। আমি কালকে থেকে রিক্সা চালামু, রিক্সা চালায় যে টাকা উপার্জন করুম সেই টাকাটা তোমার দোকানে খামো। আজকে থাকো। আচ্ছা ঠিক আছে, আজকে তুমি বাকি দিয়ে খাও, কালকে রিক্সা চালায় টাকা ইনকাম করে কালকে তুমি টাকা দিও, ঠিক আছে? আজকে চা খাও আর রুটি খাও। সমস্যা নাই, টাকা পয়সা কামাই করে দিও, সমস্যা নাই। তুমি খাও বাবা, খাও। রতন ভাই, এই বাজারটা মেম্বার বাড়িতে দিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে। খবর শুনছেন নাকি ভাই? কিসের খবর? শাইলা আপার তো বিয়া ঠিক হয়ে গেছে। শাইলার বিয়া ঠিক হয়ে গেছে? একটা জিনিস বুঝলাম না ভাই, শাইলা আপা আপনারে ভালোবাসতো, আপনিও শাইলা আপারে ভালোবাসতেন। শাইলা আপা এই বিয়াতে মতটা দিল কেমনে? সবই আমার কপাল রে ভাই। আমার মায়ের কইছিলাম যে শাইলার বাসায় বিয়ার প্রস্তাব লিয়ে গেছে, কিন্তু আমার মায় তো বিয়ার প্রস্তাব লিয়ে গেলই না, উল্টা আমারে মিথ্যা অবাদ দিয়া বাড়িতে বাই করে দিল। সবই আমার কপাল। এখন আর কি করবেন, বিয়া যেহেতু ঠিক হয়ে গেছে, আপনি দোয়া করেন শাইলা আপা যাতে সুখী হয়। বাজারটা তাড়াতাড়ি দিয়ে আসেন মেম্বারের বাড়িতে, ওর বাড়িতে আবার মেহমান আছে। ঠিক আছে। শাইলা, শাইলা, চাচা, ও চাচা, আর কই আছেন? শালা, কিরে রতন, তুই এই বাড়িতে কেন? চাচা, শুনলাম আপনি নাকি শাইলার বিয়া ঠিক করছেন। সামনের শুক্রবারে নাকি শাইলার বিয়া। হ্যাঁ, কিন্তু চাচা, আপনি তো ভালো করে জানেন যে শাইলা আর আমি দুজনের পছন্দ করি। আপনি কেমনে পারলেন আরেক জায়গায় শাইলার বিয়া ঠিক করতে? ফালতু কথা বাদ দাও, তোমার নিজেরই থাকার জায়গা নাই, তুমি থাকো মানুষের দোকানের বেঞ্চে। তোমার সাথে শাইলারে বিয়া দিলে কোথায় রাখবা? ওই মানুষের দোকানের বেঞ্চে নিয়ে রাখবা? চাচা, আমার কয়টা দিন সময় দেন, আমি আপনার কথা দিতেছি। আমি কয়দিনের মধ্যে একটা নতুন ঘর তুলবো, ঘর তুইলা শাইলারে বিয়া কইরা আমি ওইখানে সংসার করুম। চাচা, আমার কয়টা দিন সময় দেন। চালাও তো রিক্সা, কয় টাকা ইনকাম করো? 10 বছর রিক্সা চালায় তো একটা ঘর করতে পারবা না। আমি কেন, একটা ফকিরও তোমার সাথে তার মাইয়া বিয়ে দিব না। তুমি এবার থেকে চলে যাও। চাচা, 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 আপনার পায়ে ধরেছি চাচা, আপনি এই কাম করেন না চাচা। আমি শালার অনেক ভালোবাসি, আমি মনে স্যার বাঁচুম না চাচা, আপনার অন্য জায়গায় বিয়ে দেন না। এই পাছার, তুই শালারে ভুলে যা। আব্বা, তুমি ঘরে যাও, আমি ওরে বুঝাই পাঠাই দিতেছি। আচ্ছা ঠিক আছে, এখন ওরা এবার থেকে পাঠাই দিবি, তা না হলে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। রতন, তুমি আমারে ভুলা যাও। শালা, তুমি এটা কি কইতাছো?
আমি তোমারে ভুলে যাবো? না না, আমি তোমারে বলতে পারবো না। আমি তোমার অনেক ভালোবাসি। তুমি একটা কাম করো, চলো আমরা দুজন পালাই যাই। না রতন, আমি তোমার সাথে পালাইতে পারবো না। আমি যদি এখন পালাই যাই তাহলে আমার বাবা মার বদনাম হইব। তাই আমি চাই আমার বাবা মার জন্য বদনাম না হয়। আমার বাবা মা যে ছেলেরে পছন্দ করছে, আমি সিদ্ধান্ত নিছি আমি ওই ছেলেরই বিয়া করব। তুমি আর এখানে আইসো না, তুমি এখান থেকে চলে যাও। আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। শায়লা, শায়লা, কিরে রতন, তোর কি হয়েছে? আজ রাতে শালার বিয়া, এগুলো কি মন খারাপ? চাচা, আমার সৎ মা যদি আমার মিথ্যা অপবাদ দিয়া বাড়ি থেকে না বের করে দিত, আমার সম্পত্তি যদি বুঝাই দিত, তাহলে আজকে আমি আমার ভালোবাসা মানুষ হারাইতাম না। এখন আর আফসোস করে কি গো, বিয়া শাদি কপালে লিখো, বুঝছো? কই যাস? শায়লা বাড়িতে। কোনো ঝামেলা করবি না তো? না না চাচা, কোনো ঝামেলা করুম না। আসলে কি জানো, আমার অনেক দিনের স্বপ্ন আছিল যে শায়লারে বিয়া কইরা বউ সাজায় বাড়িতে লয়ে যাব, কিন্তু সেই স্বপ্ন তো পূরণ হইল না। আমার অনেক দিনের ইচ্ছা যে শায়লারে বউ সাজলে কেমন লাগে। আমি আজকে ওর বাড়িতে যাবো, ওরে বউ সাজে দেহম, মন বইরা দেহম, আর মন থেকে দোয়া করুম আমি যাবো আর আয়া পড়ুম। আমি কোনো ঝামেলা করুম না চাচা, তুমি থাকো। শায়লা, 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 তুমি এই বিয়েটা করো না। শায়লা, তুমি বিয়েটা করো না। আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে পারবো না। শায়লা, শায়লা, আমি তোমার কাছে হাত জোর করে কইতেছি, তুমি এই বিয়েটা করো না। শায়লা, এই তোর না এই বাড়িতে আইতে না করছি? তোর না কইছি আমার মেয়ের পিছনে গরু করতে নিষেধ করছি? এই কে কই আছস? দাঁড়াই, ধরে রে, ওরে পিটায় বাড়ি কর। মেহমান আসার আগেই ওরে পিটায় এই বাড়ি থেকে বাড়ি কর। শায়লা, বাবা, বাবা ওরে কিছু বলে না বাবা। বাবা শব্দ যাবার বাবা, আমি ওর সাথে সম্পর্ক করছিলাম বাবা। বাবা ওরে জানে দাও বাবা, বাবা জানে দাও তুমি শব্দ যাবার বাবা। আমি কেন ওর সাথে যাই না বুঝে সম্পর্ক করছিলাম। আল্লাহ গো, রিক্সাওয়ালা, রিক্সা দাঁড়াও, যাবে নাকি? কই যাবে? মোল্লাবাড়ি। মোল্লাবাড়ি যাবেন? না না, আমি মোল্লাবাড়ি যাব না। আরে চলো, বাড়া বাড়া দিমু। কতক্ষণ ধরে গরমে খারা আছি, তুমি অবস্থা দেখে বুঝতেছো? মোল্লাবাড়ি তার মানে শায়লাগো বাড়ি? কতদিন হয়েছে শায়লারে দেখি না। যাই হোক, এই ভাড়ার উদ্দেশ্য হলো শায়লারে এক নজর দেখতে পারবো। আরে কি ভাবতাছো? বললাম তো বাড়া বাড়া দিমু, চলো না। হবে যান। সামনে ফলের দোকান আর মিষ্টি দোকানটার দাম হয়, বুঝছো? অন্ত একটু ফল আর মিষ্টি লমো, যাও। আচ্ছা ওই রাখো, আর যাওয়া লাগবো না। কই আব্বা কই? তুমি একলাই নাকি? আব্বা বাড়িতে নাই। আপনি এগুলো নিয়ে এখানে আইছেন কেন? এটা কোনো কথা কইলা? শ্বশুর বাড়ি আইছি প্রথম, তো এটা তো একটা দায়িত্ব। তো বাজার থেকে আওয়ার সময় এগুলো নিয়ে এলাম। রিক্সাওয়ালা,
তুমি দাঁড়া আছো কি লিগা? যাও বাজারের ব্যাগটা ভিতরে রেখে আসো, যাও। রাখেন, এখানেই রাখেন। ব্যাগ নিয়ে কষ্ট করে ভিতরে যাইতে হবে না। হ্যাঁ, আরে কষ্টের কি আছে? ও চালায় রিক্সা, ওর কামই তো এগুলা। তো এগুলা করবে না ও? এটা কোনো কথা বললা তুমি? এগুলো হইলে তোরা অলস বানা দাও দিন দিন। ধরো। কাজটা ভালো করছো, এই নাও। আরে লাগবো না, রাখো। ওইটা আমি তোমার বকশিস দিছি, তোমার কাজে আমি খুব খুশি। না না, আমার কোনো বকশিস লাগবো না, এটা ধরেন। আমার নিজে ভাড়া পাইলে হইলো। চালায় রিক্সা আর হেডাম দেখাইতেছে মনে হয় এরোপ্লেন চালায়, ভাবে পাচ্ছে না। এরকম কেন? কাকে আপনি রিক্সা চালক বলতেছেন? উনি আগে রিক্সা চালক ছিল না, ওনার ভাগ্যের পরিহাস, তাই আজকে উনি রিক্সা চালক। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে মামা? অনেক চিন্তিত মনে হইতেছে। মানে কোনো সমস্যা? তুমি কিছু শোনো নাই? কি শুনবো মামা? কিসের কথা কইতাছেন? মানিকের অবস্থা ভালো না। মানিককে ঢাকায় নিয়ে গেছিলাম, ওর 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। কি? মানিকের 2টা কিডনি নষ্ট হয়ে গেছে? হ, মানিকের 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। ডাক্তার কইছে যত দ্রুত সম্ভব ওর কিডনি ট্রান্সফার করতে হবে, নাইলে নাকি ওরে বাঁচানো যাইব না। আচ্ছা তুমি থাকো, আমি একটু যাই। মানিকের কিডনি নষ্ট হয়ে গেছে? কিডনি ট্রান্সফার করা লাগবো? আমি কি আবার বাড়িতে গিয়ে মানিকের সাথে দেখা করবো? না, আমি বাড়িতে গেলে তার আবার রাগ করবো না তো? রাগ করলে করুক, অসুস্থ বাইরে দেখতে যাবো না, দেখতে যাবো সেটাই। মা, ও মা, আরে কই গেলা তোমরা? মা, এই, হ্যাঁ, তুই কোন সাহসে এই বাড়িতে ঢুকলি? কোন মতলবে এই বাড়িতে ঢুকছস? না মা, আমি এই বাড়িতে থাকতে আসি নাই। আমি শুনলাম আমার ছোট ভাইরা নাকি অনেক অসুস্থ। ওর অসুস্থের কথা শুই না মনটা অনেক আনসান করতেছিল। আমি কোনোভাবে নিজের আটকে রাখতে পারি নাই। আমার অসুস্থ বাইরে দেখতে এসে বসছি। মা, আমার বাইরে দেখে আমি চলে যাবো। আমার ছেলে অসুস্থ এই কথা শুন না খুব খুশি হয়েছস না? এই মতলবে এই বাড়িতে আইছস? তুই কি মনে করছস তুই আইছস তোরে আমি ঢুকতে দেবো, আমার পোলারে দেখতে দেবো? এত সহজ না বাপু, যেইভাবে আইছো ওইভাবে যাও গিয়া। মা, আমার বাইরে এক নজর দেখে আমি চলে যাবো। তুমি আমার বাইরে ডাকো না একটু? না, আমার স্বামীর লগে আপনি দেখা করতে পারবেন না, কোনোই দরকার নাই। আপনি যেই পথে আইছেন সেই পথে ফেরত যান। কি হইলো? খাড়া আছেন কেন? যাইবেন নাকি গলা ধাক্কা দিয়ে বাইর করে দেবো? কোনটা? না না, ঠিক আছে, আমি চলে যেতেছি। কিন্তু আমার বাইরে লেগে কিছু ফল নিয়েছিলাম। এলো, এই ফলগুলা আমার ছোট ভাইরে খাওয়াও। আমার জামাই আপনার কেনার ফল খাইবো না। এমনি আসি ঝামেলার উপরে মেজাজ গরম। আপনি হিনতে বাইরে যান, হিনতে বাইরে যান। একটা কথা কান খুললা ভালো করে শুননা রাখ, তুই আর কোনোদিন এই বাড়িতে আসবি না। আর তোর সাথে আমাদের কারো সম্পর্ক নাই। তুই হলি বাইরের মানুষ, বাইরেই থাকবি। যা বাইরে যা, বাইরে যা। আইসে কয়টা ফল লইয়া পিড়িতে দেখাইতে ভাইয়ের জন্য। রতন ভাইয়ের কণ্ঠ শুনলাম। রতন ভাই ছিল? হাই ছিল, আমি বাই করে দিচ্ছি। তুমি ঘর থেকে বাইর হইছো কেন? তোমার না শরীর খারাপ, এই অবস্থায় তোমার চলাফেরা করানো দেবো না। চলো ঘরে চলো, আহ চলো আসতে দিন।
কিরে ভাগ্নে, কিছু কইবি? মামা ওই মানিকের কিডনির কোনো ব্যবস্থা হয়েছে? না রে ভাগ্নে, কত জায়গায় চেষ্টা চালাইতেছি, কোনো জায়গায় কিডনির ব্যবস্থা করতে পারি না। আত্মীয় স্বজন যারা আছিল সবার সাথে যোগাযোগ চলতেছে, কিডনির একটা ব্যবস্থা হয় নাই। কি করতেছেন মামা? সামান্য কিডনির লেগা আমার ছোট ভাইটা মরে যাব? মামা একটা কাম করেন না, আমার কিডনিটা লন, আমার কিডনিটা লইয়া আমার ছোট ভাইটার বাঁচান। কি কইতাছিস? তুই কেন কিডনি দিবি? আর তাছাড়া বাড়ির লোকজন তোরে এমনিতেই দেখতে পারে না। আমার বোন তো তোরে বাড়িতে একবারে কারফিউ জারি করে দিছে। আরে তুই যে কইতেছিস কিডনি দিবি, তোর সাথে তো কিডনি ম্যাচিং হওয়া লাগবো। আর তাছাড়া তুই তো জানিস না, কিডনি দিলে কিন্তু এই যে তুই রিক্সা চালাস, ভারী কাম করস, এগুলান কিন্তু করতে পারবি না, অসুস্থ হয়ে যাবি। আমি যদি ময়রাও আমার ছোট ভাইটা বাইসা থাকে তাতেই আমি খুশি। মামা আপনার না করেন। আচ্ছা ঠিক আছে, এত করে যেহেতু কইতেছিস, আমি তাইলে তোর পরীক্ষার ব্যবস্থা করতেছি। মামা আমার একটা কথা দিতে হইব। কি কথা? আমি যে মানিককে কিডনি দিতেছি এই কথা যাতে কেউ না জানে। এটা কেমন কথা? তুই কিডনি দিতেছিস, মানিক আত্মীয় স্বজন এদের কম না? না না মামা, আপনি কাউরে বলতে পারবেন না, এই কথাটা আপনার আর আমার মধ্যেই থাকবো। আমার কথা দেন। আচ্ছা ঠিক আছে, আমি তোরে কথা দিয়েছি, তোর আর আমার মধ্যে এটা থাকবো, আমি কাউরে কিছু কম না। মামা তেরা দেরি করেন না, আপনি অনেক মানিকের অপারেশন ব্যবস্থা করেন। আমি সব ব্যবস্থা করতেছি, তুই গাড়িটা জমা দিয়া হসপিটালে চলে আয়। জমা দেওয়া? হ্যাঁ তাড়াতাড়ি চলে আয়, যা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গাড়িটা জমা দিতেছি। যা আয়। আইতেছি মামা। হ্যাঁ যা। আল্লাহ, রতনের লাগে জানি মানিকের কিডনিটা মিলা যায়। বাবা তুই কোনো চিন্তা করিস না, জমি জমা দোকান পাট গহনা গাটি যা কিছু আছে সব কিছু বিক্রি করে হইলো তোর আমি সুস্থ করে তুলুম। কি ব্যাপার মামা, এত রাইতে আপনি আমাকে বাড়িতে? আমি তোমাদের এখন সুখবর দিতে আসছি। সুখবর? কিসের সুখবর ভাই? বোন রে, আমাদের মানিকের জন্য কিডনি পাওয়া গেছে। মামা সত্যি বলতেছ? আমার জন্য কিডনি পাওয়া গেছে? হরে ভাই না, আমি সত্যি কইতাছি, তোর জন্য কিডনির ব্যবস্থা করছি। আমি কালকে সকালেই তোমারে নিয়ে ঢাকায় যাবো, সব থেকে বড় হসপিটালে তোমারে ভর্তি করামো, আর ওই জায়গায় যাইয়া তোমার কিডনিটা ট্রান্সপ্লান্ট করামো। তখন দেখবা তুমি আগের মতো সুস্থ হয়ে যাবা, একদম দৌড়ায় বেড়াইবা। আমার ভাই না সুস্থ হয়ে যাইবো বোন। আচ্ছা ঠিক আছে ভাই, তোর মুখটা অনেক শুকনো আসতেছে, সারাদিন ঘোরাঘুরি করছো, চল পরে দুইটা খাইতে দিই। বৌমা ওদিকে খেয়াল রাখো। হ্যাঁ বাবা চল চল চল। আলহামদুলিল্লাহ, আমার ছেলে সুস্থ হইয়া বাড়ি ফিরছে। আমি ভাবতেছি এতিমখানায় কিছু এতিমদের খাওয়াই দিব। আলহামদুলিল্লাহ। আচ্ছা মামা, যে মানুষটা আমাকে কিডনি দিয়ে সহযোগিতা করলো সেই মানুষটা আসলে কে? তাকে তো ধন্যবাদ জানানো উচিত। ঠিকই মামা, যে কিডনি দিয়ে আমার জামাইরে সুস্থ করলো, এই মহৎ ব্যক্তিটারে না আমারও দেখতে মন চাইতেছে। তার পরিচয় তো আমরা জানি না, কে দিল কিডনি? আসলে ভাগ্নেরে যে কিডনি দিছে, হ্যাঁ আমারে নিষেধ করছিল, তার নামটা জানি আমি তোমাদের না করি, এই জন্যই তোমাদের জানানো হয় নাই। নিষেধ করছে? নিষেধ করছে কেন? মামা, যে আমাকে কিডনি দিয়েছে তাকে আমার চেনা খুবই প্রয়োজন। তুমি আমাকে বলো, কে আমাকে কিডনি দিয়েছে? কিডনি কে দিছে? রতন। রতন ভাই আমাকে কিডনি দান করছে? হ, রতনই তোরে কিডনি দিয়া বাঁচায় রাখছে। তোরা তো এই বাড়ির কোনো মানুষ রতন রে সহ্য করতে পারিস না, এমনকি এই বাড়ি থেকে তারে বাড়ি করা পর্যন্ত দিছিস। এ মনে করতো সেই যদি কিডনি দেয় আর তোর মায়ে তুই যদি অস্বীকার করিস, এই জন্য হে কইছিল আমি কিডনি দিতেছি, মামা আপনি এটা কাউরে কইেন না, তাই আমি কিছু কই নাই। আচ্ছা মামা, কিডনি দেওয়ার বিনিময়ে রতন ভাই কি আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা নিচ্ছে? না, রতনে একটা টাকাও নেয় নাই। আমি রতন রে কইছিলাম
তোমার যদি 3-4 লাখ টাকা লাগে আমারে কও, আমি জোগাড় করে দিতাছি। কিন্তু হে আমারে কি কইছে জানো? হে আমারে কইছে ও আমার সৎ ভাই না, আমার আপন ভাই। আমি আমার ভাইরে কিডনি দিমু এর লেগে টাকা নিমু? এটা হইতে পারে না। আমি ভাই হইয়া ভাইরে আমার কিডনি উপহার দিব। হায় হায়, আমি কি তাহলে রতনকে চিনতে ভুল করছি? সে ছোট্টবেলা থেকে আমি ওরে কত অত্যাচার করছি, সব সময় সৎ পোলা ভাবছি, কিন্তু কই, ও তো আমার মা ছাড়া কিছু ভাবে নাই। আমি ষড়যন্ত্র কইরা মিথ্যা অপবাদ দিয়া পোলাটারে বাড়ি থেকে বাই করছি, আর সেই রতনই কিনা কিডনি দিয়া আমার মানিকরে বাঁচাইছে। হায় আল্লাহ, আমি কি করলাম? আমি বড় অপরাধ করে ফেলছি। তার মানে তুমি রতন ভাইকে মিথ্যা অপবাদ দিয়ে এই বাড়ি থেকে বের করে দিছো? রতন ভাই তোমার সাথে কোনো খারাপ কাজ করে নাই? না, রতন ভাই আমার সাথে কোনো জোর জবরদস্তি করে নাই, কোনো খারাপ কাজ করার চেষ্টাও করে নাই। ছি ছি ছি, তোমরা শুধুমাত্র রতন ভাইকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য এত বড় একটা মিথ্যা নাটক করছো, একটা মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিছো। আমি ভুল করছি, অনেক বড় ভুল করে ফেলাইছি। একে বাবা, কই যাস তুই? রতন ভাইয়ের কাছে যাচ্ছি, ওনার কাছে ক্ষমা চেয়ে ওনাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। তুই একা যাবি কেন? ভুল তো আমরাও করছি, আমাদের নিয়ে চল, আমিও রতনের কাছে ক্ষমা চাইয়া আর বাড়িতে ফেরত নিয়ে আসুম। এই রতন, রতন, এই রতন, কত ঘুমাস? রতন, চাই দেখ, তোর মা আইছে, তোর ভাই আইছে, তোর ভাই বউ আইছে, তোর মামা আইছে। রতন, চাই দেখ, উঠ বাবা উঠ। রতন, কথা কো বাবা, কথা কো। হ্যাঁ রতন, রতন ভাই, কথা কো বাবা। আমরা সবাই তোমাকে নিতে আসছি, চলো আমাদের সাথে, বাড়িতে যাবে। কি কি হয়েছে চাচা? রতনের শরীরটা বেশি ভালো না, কিডনি দেওয়ার পর থেকেই মাঝে মধ্যে ঝাঁকুনি দিয়ে জ্বর আসে। অসুস্থ শরীর নিয়ে ঠিক মতো রিক্সা চালাতে পারে নাই, আর রিক্সা চালাতে না পারলে ওষুধ খাইবো কি দিয়া? গতকালে মাথা ঘুরেন্দা পড়ে গেছিল। রতন ভাই মারা গেছে। কি? না, তুমি তোমার কিডনি আমাকে দান করে এই পৃথিবী থেকে চলে গেল। আরে আমাকে তো একটু মাপ চাওয়ার সময় দিবা। ও ভাইয়া, উঠো না, একটা বার সরি বলি। ও ভাইয়া, ভাইয়া, আমি কোনোদিন তোমাকে ভুল বুঝি নাই, সবসময় বিশ্বাস করছি। এবার আমার কি হয়েছিল আমি নিজেও জানি না। আমি এদের নাটকের কাছে হেরে গেছিলাম ভাইয়া, তুমি আমাকে মাফ করে দিও ভাইয়া। ও বাজান, বাজান রে, বাজান কথা ক, ও বাজান কথা ক, আমারে মাফ করে দে। তুই অভিমান করে যাবি গিয়া, মাপ চাওয়ার সুযোগও দিবি না। ছোটবেলা থেকে তোরে আমি অনেক অত্যাচার করছি, কোনোদিন তুই শব্দটি করস নাই, কোনোদিন মা ছাড়া কথা কস নাই। আমি ভুল করছি, আমি তোরে চিনতে পারি নাই বাজান। ও বাজান, বাজান রে, আমারে মাফ করে দে, আমারে মাপ চাওয়ার সুযোগটা দে।